हेलो एवरीवन एंड वेलकम बैक ऑन माय यूट्यूब चैनल। आज के আমি তোমাদের সপ্তম শ্রেণীর এশিয়া মহাদেশ চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব যেটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? তো এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভিয়েনা। এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসি নদীকে। এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহোকে। তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে যে স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসি নদীকে এবং এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে। জাপানের রাজধানীর নাম টোকিও। তৈগা শব্দের অর্থ কি? তো তৈগা শব্দের অর্থ হচ্ছে শঙ্কুযুক্ত অরণ্য। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এশিয়ার উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলবুজ। চীনের ধানের গোলা কাকে বলা হয়? তো হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহকে কি বলা হয়? সাত এল আরব। সাত এল আরব বলা হয় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহকে। ওপেকের সদস্য সংখ্যা বর্তমানে কয়টি? 11টি। ওপেকের সদস্য সংখ্যা বর্তমানে 11টি। বিশ্বের বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্র কোনটি? তো ঘাওয়ার। ঘাওয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্র। জাপানের সর্ববৃহৎ বন্দর কোনটি? তো ইয়োকোহামা। ইয়োকোহামা হচ্ছে জাপানের সর্ববৃহৎ বন্দর। আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃত হয়েছে ইয়োকোহামা। আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিব্বত মালভূমি কোন পর্বতের মাঝে? হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। এশিয়ার বৃহত্তম বনভূমি কোনটি? তো এশিয়ার বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা বনভূমি। ইয়াংসি নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? ইয়াংসি নদী সৃষ্টি হয়েছে কুয়েনলুন পর্বত থেকে। ইয়াংসি নদীর দৈর্ঘ্য কত? ইয়াংসি নদীর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিমি। তো পিত নদী বলা হয় কেন? তো পিত নদী বলা হয় কারণ হলুদ পলি মিশ্রিত থাকে সেই নদীর জলে। এশিয়ার উত্তর বাহিনী নদী কোনটি? তো লেনা হচ্ছে এশিয়ার উত্তর বাহিনী নদী। সিন্ধু নদের উৎস কোথায়? সিন্ধু নদের উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরের থেকে। এশিয়ার স্থলভাগ পৃথিবীর কত অংশ? এশিয়ার স্থলভাগ পৃথিবীর 1/3। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কোন দেশে? তুরস্ক দেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ফলের ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় ফলের ঝুড়ি। এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে? এশিয়া ও ইউরোপকে একত্রে বলে ইউরেশিয়া। জাপানের বৃহত্তম শহর কোনটি? জাপানের বৃহত্তম শহর হচ্ছে টোকিও। বিশ্বের বৃহত্তম সমুদ্র তৈলখনি। বিশ্বের বৃহত্তম সমুদ্র তৈলখনি হচ্ছে সাফানিয়া। মঙ্গোলিয়ার রাজধানীর নাম। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। উলানবাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। ইসরায়েল ও জর্ডনে কোন জলবায়ু দেখা যায়? তো ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ইসরায়েল ও জর্ডনে। ইয়াংসি নদীর মোহনা কোথায়? ইয়াংসি নদীর মোহনা হচ্ছে পূর্ব চীন সাগরে। দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান সম্পদ। দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান সম্পদ হচ্ছে খনিজ তেল। হুনান প্রদেশ কিসের জন্য বিখ্যাত? হুনান প্রদেশ ধান চাষের জন্য বিখ্যাত এবং একে ধানের গোলা বলা হয়। ওব নদী কোথায় মিশেছে? ওব নদী ওব সাগরে মিশেছে। ওব সাগরে ওব নদী মিশেছে। তৈগা বনভূমিতে কোন গাছ দেখা যায়? সরবর্গীয় বনভূমি দেখা যায় তৈগা বনভূমিতে। এশিয়ার দক্ষিণ বাহিনী একটি নদীর নাম। দক্ষিণ বাহিনী নদী হলো সিন্ধু। স্বর্ণরেণু নদী কাকে বলে? তো ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়। নেক্সট, ইউরেশিয়া কি? এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলে? তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি নদী। তৈগা কি? এশিয়ার বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হচ্ছে তৈগা। এশিয়ায় কোন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল? সিন্ধু ও চীন সভ্যতা এশিয়ায় গড়ে উঠেছিল। পিত নদী কাকে বলে? হোয়াংহোকে পিত নদী বলে, কারণ কি? পলিমিশ্রিত জলের জন্য। স্বর্ণরেণু নদী কোনটি? তো ইয়াংসি হচ্ছে স্বর্ণরেণু নদী। সাত এল আরব কি? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহকে বলা হয় সাত এল আরব। ওপেকের পুরো নাম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। চীনের ধানের গোলা কোনটি? তো হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা। চীনের ম্যানচেস্টার কাকে বলে? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে। নেক্সট, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে। বিশ্বের বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্র কোনটি? ঘাওয়ার। ঘাওয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্র। ইয়োকোহামা কেন বিখ্যাত?
জাপানের প্রধান বন্দর ও আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে ইয়োকোহামা বিখ্যাত। সিন্ধু নদীর উৎস কোথায়? তিব্বতের মানস সরোবরে সিন্ধু নদীর উৎস। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। লেনা কোন বাহিনীর নদী? তো লেনা হচ্ছে উত্তর বাহিনীর নদী। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? শীতকালে বৃষ্টিপাত হওয়া। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। ফলের ঝুড়ি কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কি বলে? ফলের ঝুড়ি বলে। তৈগা শব্দের অর্থ কি? শঙ্কুযুক্ত অরণ্য। তিব্বত মালভূমি কোন পর্বতের মাঝে আছে? তো হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি আছে। এশিয়ার উচ্চতম শৃঙ্গ কোনটি? এশিয়ার উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কাস্পিয়ান সাগর কি? এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। কি জলের হ্রদ এটি? নোনা জলের হ্রদ। সৌদি আরবের একটি তৈলখনির নাম? ঘাওয়ার। ঘাওয়ার হচ্ছে সৌদি আরবের একটি তৈলখনি। ইরাকের প্রধান নদী দুটির নাম কি? টাইগ্রিস ও ইউফ্রেটিস। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি তেল উত্তোলক দেশ কোনটি? কুয়েত ও ইরাক। ওব নদীর মোহনা কোথায়? ওব সাগরে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। এশিয়ার দক্ষিণে কোন প্রাচীন মালভূমি আছে? তো দাক্ষিণাত্য মালভূমি। ইয়াংসি নদীর দৈর্ঘ্য কত? 63 কিমি। উত্তর বাহিনী নদী যাতায়াতের অনুপযোগী কেন? বছরের বেশি সময় বরফে ঢাকা থাকে, তাই উত্তর বাহিনী নদীগুলি যাতায়াতের অনুপযোগী। হুনান প্রদেশকে চীনের কি বলা হয়? শস্য ভাণ্ডার বলা হয় বা ধানের গোলা বলা হয়। হুনান প্রদেশকে ধানের গোলা বলা হয়। ওপেকের সদস্য সংখ্যা তো 11টি। সাফানিয়া কি? বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া। ইয়াংসি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কুয়েনলুন পর্বত থেকে ইয়াংসি নদী উৎপত্তি লাভ করেছে। এশিয়ার জলবায়ু কেন বৈচিত্র্যময়? বিশাল অক্ষাংশগত বিস্তৃতির কারণে। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? এখানে পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন সব রকম বৈশিষ্ট্য আছে, তাই একে চরম বৈশিষ্ট্যের দেশ বলা হয়। ইয়াংসি অববাহিকায় কৃষি উন্নত কেন? উর্বর পলিমাটির জন্য। টাইগ্রিস ও ইউফ্রেটিস কোথায় মিশেছে? পারস্য উপসাগরে। এশিয়ার কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? তো তুরস্ক ও সিরিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। নেক্সট, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। কৃষির উন্নতি, উর্বর নবীন পলিমাটি ও অনুকূল জলবায়ুর জন্য এখানে প্রচুর ধান, গম ও তৈলবীজ চাষ হয়। খনিজ সম্পদ, এই অববাহিকায় কয়লা, আকরিক লোহা, তামা ও দস্তায় ভরপুর। শিল্প, এখানে লৌহ ইস্পাত, রাসায়নিক ও বস্ত্রবয়ন শিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। পরিবহন ও বন্দর, উন্নত নৌপথ এবং সাংহাই এবং নানকিংয়ের মতো বড় বন্দর বাণিজ্যে সহায়তা করে। নেক্সট, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? তো এশিয়া মহাদেশের বিশাল পর্বত শ্রেণী, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চ মালভূমি এবং নিম্নতম স্থানসহ বৈচিত্র্যময় ভৌগোলিক রূপ দেখা যায়। এদিকে যেমন বিশাল মরুভূমি আছে, অন্যদিকে উর্বর নদী উপত্যকা ও ঘন বনভূমিও বিদ্যমান। এই চরম ভৌগোলিক বৈপরীত্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য অন্য কোনো মহাদেশে নেই বলে একে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? লেনা, ওব, ইনিসি প্রভৃতি নদীর মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত হওয়ায় বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। বসন্তকালে পার্বত্য উচ্চঞ্চলে বরফ গলে জল বাড়লেও মোহনার বরফের কারণে সেই জল সাগরে মিশতে পারে না, ফলে জল দুধারে উপচে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে বন্যা সৃষ্টি করে। হুনান প্রদেশকে কেন চীনের শস্য ভাণ্ডার বলা হয়? মধ্য ইয়াংসি অববাহিকায় হুনান প্রদেশটি উর্বর নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমি। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় বলে একে ধানের গোলাও বলা হয়। ধান ছাড়াও প্রচুর গম, তুলা, আখ ও তৈলবীজ উৎপন্ন হওয়ায় কৃষি সমৃদ্ধির জন্য একে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। বৈশিষ্ট্য হল গ্রীষ্মকালে উষ্ণ ও শুষ্ক এবং শীতকালে বৃষ্টিপাত হওয়া, আকাশ পরিষ্কার থাকে এবং জলবায়ু অত্যন্ত মনোরম। স্বাভাবিক উদ্ভিদ হিসেবে এখানে ওক, পাইন, সিডার ও কর্কের মতো চিরহরিৎ বৃক্ষ এবং জলপাই, আঙ্গুর ও লেবুর মতো ফলের গাছ প্রচুর দেখা যায়। ফলের প্রাচুর্যের জন্য একে ফলের ঝুড়ি বলা হয়। ওপেক বলতে কি বোঝো? এর কাজ কি? ওপেকের পুরো নাম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির একটি সংস্থা। এর প্রধান কাজ হলো বিশ্ববাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ করা এবং কোন দেশ কত পরিমাণ তেল রপ্তানি করবে সে নীতি ঠিক করা। এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। ইয়োকোহামা শিল্পাঞ্চলটির 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। এটি একটি সুপরিকল্পিত এবং আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে জাপান সরকার কর্তৃক স্বীকৃত। এখানে শিল্পের পাশাপাশি কৃষিকাজেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের মাধ্যমে শিল্প দূষণ প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে। এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য করো। উত্তর বাহিনী নদীগুলি যাতায়াতের অনুপযোগী, কিন্তু দক্ষিণ বাহিনী নদীগুলি পরিবহন ও সেচের কাজে উপযোগী। উত্তর বাহিনী নদীর মোহনায় বরফাবৃত থাকে বলে বন্যা বেশি হয়, কিন্তু দক্ষিণ বাহিনী নদীগুলি বর্ষাকালে বন্যা হয়। উত্তর বাহিনী নদী উপত্যকা জনবিরল, কিন্তু দক্ষিণ বাহিনী নদী উপত্যকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।